ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা। জন গণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। নমস্কার বন্ধুরা, শিলিগুড়ি সুকান্তনগর লাফিং ক্লাবের স্বাধীনতা দিবস উদযাপন। আমাদের সুকান্তনগর লাফিং ক্লাব প্রতি বছর আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে থাকি। আমাদের প্রস্তুতি পর্ব শেষ, আজকের অনুষ্ঠান আমরা এখনই শুরু করতে যাব। আমি তার আগে শ্রদ্ধামূলকভাবে সবার কাছে আবেদন রাখছি, অনুষ্ঠান চলাকালীন আপনারা নীরবতা পালন করবেন এবং খুবই সুশৃঙ্খলভাবে আজকের অনুষ্ঠান যাতে আমরা সম্পন্ন করতে পারি সে ব্যাপারে সব রকম সহযোগিতা করবেন। আমাদের আজকের যে অনুষ্ঠান এবারে সরকারি নির্দেশ অনুসারে আমরা সেইভাবে চলার চেষ্টা করব। আমাদের জাতীয় পতাকা উত্তোলন হবে, তারপরে দেশাত্মবোধক সঙ্গীত, যেটা আপনারা জানেন। এই দেশ আমার এই দেশ, এই মাটিতে জন্মেছে মা। জীবন মরণ তোমার শরণ, তোমার চরণ ধুলে দাও মা। এই দেশ আমার এই দেশ। কত আসন কত বসন, কত রঙিন ভাষায় ভাষণ। আমরা শিলিগুড়ি সুকান্তনগর লাফিং ক্লাবের সদস্যরা এই স্বাধীনতা দিবস পালন করার জন্য একত্রিত হয়েছি। পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হলো। সেই মোতাবেক আমরা এখন দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করব। বন্দে মাতরম নেতৃত্বে রাজীব সরকার, তোমাদেরকে বলছি যে তোমরা এখন এটা শুরু করো। পুলকিত যামিনী ফুল্ল কুসুমিত ধূমদয় শোভিনী সুহাসিনী সুমধুর ভাষিনী সুখদাং বরদাং মাতরম বন্দে 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 মাতরম সুজলং সুফলং মলয়জ শীতলং শস্য শ্যামলং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। এরপর পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু
গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জন গণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে মাতা কি জয় ভারত মাতা কি জয় 80তম স্বাধীনতা দিবস, এটা আপনারা জিন্দাবাদ বলবেন। এই দিনটা একটা বিশেষ তাৎপর্য আছে। আপনারা জানেন যে আমরা 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছি, সেই সুবাদে আমরা এটা জিন্দাবাদ, যেটা ভারতের স্বাধীনতা দিবস জিন্দাবাদ ভারতের স্বাধীনতা দিবস জিন্দাবাদ ভারতের স্বাধীনতা দিবস জিন্দাবাদ। বহু শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু দেখা যাচ্ছে স্বাধীনতার পরের থেকেও আমাদের যে নানা দিক থেকে যে বিপর্যয়, সেটা কাটছে না। ধারাবাহিকভাবে দেখা যায় আমাদের এই স্বাধীনতা বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে, বিপন্ন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বা উপলব্ধি করছি, যেমন সেক্ষেত্রে যেমন সাম্প্রদায়িক যে সমস্ত কর্মকাণ্ডগুলো হয়, সেগুলো আমাদেরকে ভীষণভাবে ব্যথিত করে। আমরা দেখি যে আমাদের যে জিনিসগুলো নিয়ে ভাবা উচিত, সেখানে আমরা বর্ণবিদ্বেষ দেখতে পাই। আমরা দেশের মানুষ হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য আমরা করছি, কিন্তু আমরা লক্ষ্য করে দেখব যে স্বাধীনতার 80 বছর পরেও, যেটা সভাপতি কিছুটা উল্লেখ করেছেন, স্বাধীনতার 80 বছর পূর্তির পরেও আমাদের দেশে নানা অনাচার, লক্ষ লক্ষ মানুষ ফুটপাতে ঘুমায়, লক্ষ লক্ষ মানুষ বস্তিতে থাকে, তাদের বাড়িঘর ক্ষমতাবানরা, শাসক শ্রেণী বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। এ তো কাম্য ছিল না আমাদের। স্বাধীনতা লাভের 80 বছর পরে আমরা প্রতিটি পদক্ষেপে, আমি গতকালের ছোট্ট একটা ঘটনা বলছি, মানে পোস্ট অফিসে একটা স্পিড পোস্টের কিছু কাগজপত্র পাঠাতে গেছি। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত সব পোস্ট অফিস খোলা থাকে, বড় পোস্ট অফিস, ছোটোগুলো তো হয় না কাজ। আমি একটা বয়স্ক মানুষ 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকি, শুধু আমি না, আমার 11-25-26 জন লোক ছিল। তাই ওখানে সবাই আলোচনা করছে যে শিলিগুড়ি একটা বৃহত্তম শিলিগুড়ি, সেই শিলিগুড়ির একটা বড় পোস্ট অফিসের এই অবস্থা, একটা কাউন্টারের বদলে এই যে মানুষের হেনস্থা হওয়া, এই যে পদক্ষেপে আজকে মানে স্বাধীনতার স্বাদ বিন্দুমাত্র পাচ্ছে না, বরং একটা মুখোমুখি দুর্ভোগ দুর্দশার মধ্যে মানুষ কাটাচ্ছে। এর থেকে উত্তরণের কোনো রাস্তা আমরা চোখের সামনে দেখছি না। তা এই যে দেশের অবস্থা, আমাদের একটা জাতীয় সমস্যা। রাজনৈতিক দল ক্ষমতায় আসেন, ক্ষমতা ভোগ করেন, তারা ব্যক্তি স্বার্থে অনেক কিছুই করেন। আপনারা সবই জানেন, দূরদর্শনে সংবাদপত্র দেখেছেন যে রাজনীতি দলীয় নেতৃত্ব, তাদের মন্ত্রী শান্ত্রীরা কী মহৎকর্মটা করেন, আমরা সবাই তার সাথে। এই জনগণের পয়সা, আমাদের পয়সা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দুর্নীতি, এক একজনের নেতা বাড়িঘর দেখলে পরে মানে সেটা যত রাষ্ট্র আছে সবাই আমাদের উপরে লক্ষ্য করে আছে কখন কোন দিক দিয়ে আমরা ছোবল মারতে পারবো। কিন্তু এই ছোবল মারার আগে আমাদেরকে একদম মানে স্ট্রিক্ট হতে হবে। আর স্ট্রিক্ট হওয়ার জন্যে ডিফেন্স মিন্স আর্মি,
এয়ারফোর্স, নেভি, এগুলোর যে গুরুত্ব কতটুকু আপনি কেউ কল্পনা করতে পারবেন না। যারা আর্মিতে ছিলেন কিংবা ডিফেন্সে ছিলেন তারা বুঝতে পারেন যে যুদ্ধ কী জিনিস। আমরা তো মনে করি যে আমরা স্বাধীন হয়ে গেছি, আমরা খুব ভালো আছি, কিন্তু ভালো থাকা চলবে না। যে কোনো সময় আমরা আক্রান্ত হতে পারি এবং সেই আক্রান্তকে অতিক্রম করার জন্যে আমাদের সেইভাবে প্রস্তুতি নিতে হবে। আর সেই প্রস্তুতি নেওয়ার জন্য মনের মধ্যে সেরকম উদ্যোগ থাকতে হবে। আর সেই উদ্যোগ যদি না থাকে এই ভারতবর্ষ থাকবে না। এই একটা কথাই মনে রাখবেন, ভারতকে বাঁচাতে হলে সবাই মনে প্রাণে, ছেলে মেয়ে, কোনো মেয়ে বলে কোনো কথা নাই। এখন আর্মি, নেভি, এয়ারফোর্স তাদের জানাই প্রণাম। ভারত মায়ের কাছে তারা গর্বেরই সন্তান। দেশকে যারা করলো স্বাধীন, দেশকে যারা করলো স্বাধীন, তাদের জানাই প্রণাম। ভারত মায়ের কাছে তারা গর্বেরই সন্তান। প্রাণ দিল বলিদান, জানাই তাদের সম্মান। প্রাণ দিল বলিদান, জানাই তাদের সম্মান। তাদের চরণ স্মরণ করে গাইব জয়গান। বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীন তাদের জানাই প্রণাম। ভাষার কবিতা স্বাধীনতা। কথাটা তো মিছা লয়, লালগড়ের জঙ্গল মহলে সবাই জানে। ডুমুরগেরা, বেনা চাপড়া, বাকিশোল, হাতিঘোষা, শালডাঙ্গা, মোহনপুর, কলাইমুড়ি জানে সবাই। দিনের বেলা পুলিশ, রাতের বেলা ওয়ারা। পুলিশ বলে স্বাধীনতা, ওয়ারা বলে মিথ্যা কথা। ফের পুলিশ বলে স্বাধীনতা, ফের ওয়ারা বলে মিথ্যা কথা। আমরা গরিব মানুষ, আমরা গোমুখ মানুষ। খিদা বুঝি, তিলসা বুঝি, ও সবের তো কিছু বুঝিলাম। তবু দিনের বেলা পুলিশ আসে। হপন আছিস? বলি হ্যাঁ আজ্ঞা আছি, আমি হপন মান্ডি, বাপ তিলকা মান্ডি। রাতের বেলা জঙ্গলমহলে রাত নামলে আমার তালপাতার ছাওয়া মাটির কুড়ে ঘরে, চুমড়া কাঠের পাড়া ঘুটঘুটে অন্ধকার, কপাট ওলাই আর হুড়কা ওলাই। তখন ওরা আসে। কমরেড হপন আছো? বলি হ্যাঁ আজ্ঞা আছি, আমি হপন মান্ডি, বাপ তিলকা মান্ডি। এমনি করে দিন কাটে, এমনি করে রাত কাটে। ইয়ার মাঝে গেল বছরে বাকিশোলের কালভাট্য গেল বোমাতে উড়িয়ে। আমি তখন খাইতে গেছি খড়গপুরের মুরগি খামারে। দিনটা ছিল বাবুদের পটকা তোলার দিন। আমরা হা ভাতা মানুষ, আমরা গোমুখ মানুষ। খিদা বুঝি, তিলসা বুঝি, পটকা তো বুঝিলাই। তাই ভালে ভালে দেখছিল কিরম তিরঙ্গা পটকা তুলছে বাবুরা, খড়গপুরের টাউনের বাবুরা। দেখতে দেখতে পুলিশ গাড়ি। পুলিশ বললে তোর নাম কি? বললাম হপন মান্ডি, বাপ তিলকা মান্ডি। গা বেনা চাপড়া। বলো লালগড় জঙ্গলমহল। বললে আর বলতে হবে ক্লাই, চল চল। বলি যাব কোথাকে? বললে লকাপে। সেটা কি বটে? সে তুই বুঝে যাবি, থানাতে গেলেই বুঝে যাবি। এই বাবা, আমি হপন মান্ডি, হ্যাঁ গরিব মানুষ। খিদা বুঝি,
तिलसा बुझी ও সবে তো কিছু বুঝিলাই মারাঙ্গুড়ুর কিরা কেড়ে বলছি হ দেখো আব্বা মা যে কি জিনিস বটে আমি বাপের কালেও সেটা চোখে দেখিলাই বলতে বলতে আমার নাঙল চাষা আঙুল পড়া হাতে লোহার বেড়ি দিলে পড়ায় তা বাদে আমার ঘাড়ে ধরে ধাকালে জিপ গাড়িতে দিলেকে ভরে গাড়ির ভিতরে বন্দুকের নল ঠিকাই ই পাশে পুলিশ ও পাশে পুলিশ তার মাঝে আমি হপন মান্ডি বাপতি কা মান্ডি তিনটা ছিল বাবুদের পটকা তোলার দিন থানায় তখন পটকা তুলছে দারগা বাবু আমরা গরিব মানুষ আমরা গৌমুখ মানুষ দিদা বুঝি তিলসা বুঝি ও সবের তো কিছু বুঝিলাই তাই সুদয় ছিলাম ইটো কি বটে আজ্ঞা এই পটকাটা কি জিনিস বটে পটকা তুললে কি হবে তোমাদের মাত্র এইটুকুনি কথা মায়েরই বলছি মাত্র এইটুকুনি কথা সেই কথা শুনে কি বলবো ফেরার পালে যেমন হামলে পরে নেকড়ে হুড়াল ঠিক তেমনি করে আমার ঘাড়ের উপরে হামলে পড়লে দারগা বাবু তা বাদে বুট জুতা পড়া পায়ে এমন এক গড়হালি দিলে মারে আমি মুখ থুবড়াই গেলাম পড়িয়ে বললে তুই জানিস নাই শালা তুই শুনিস নাই শালা এটাই তো স্বাধীনতা এটাই তো স্বাধীনতা আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি আমরা গরিব মানুষ আমরা গোমুখ মানুষ খিদা বুঝতাম তিলসা বুঝতাম এবার বুঝলাম কাকে বলে স্বাধীনতা আর কাকে বলে মিথ্যা কথা কাকে বলে স্বাধীনতা আর কাকে বলে মিথ্যা কথা সবাইকে ধন্যবাদ। আমরা সবাই একটা দেশাত্মবোধক গান করব যে গানটার মূল বক্তব্য হলো দেশের প্রতি ভালোবাসা দেশের প্রেম এবং দেশের মাটির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। গানটি 1972 সালে আকাশবাণীতে প্রকাশিত হয়েছিল, যেটা সুরকার ছিলেন সলিল চৌধুরী এবং কণ্ঠে ছিলেন মান্না দে। এই দেশ এই দেশ আমার দেশ, এই মাটিতে জন্মেছিলাম, জীবন মরণ তোমার শরণ, তোমার চরণ ধুলি দামা। এই দেশ আমার, এই দেশ এই মাটিতে জন্মেছি মা, জীবন মরণ তোমার শরণ, তোমার চরণ ধুলি দামা। এই দেশ আমার, এই দেশ কত বসন, কত রঙিন ভাষায় ভাষণ, কত বসন, কত বসন, কত রঙিন ভাষায় ভাষণ। একই সবার তোমার চরণ তলে একই সবার তোমার চরণ তলে এই দেশ আমার, এই দেশ নানান ধরম নানান ভরম আলাদা হোক একই করম একই সাধনা। নানান ধরম নানান ভরম আলাদা হোক একই করম একই সাধনা। হিমালয়ের শীর্ষ যেমন এ দেশ উঁচু রবে তেমন, হিমালয়ের শীর্ষ যেমন এ দেশ উঁচু
রবে তেমন। সাধের সাধন স্বাধীনতা সাম্যে সফল হবে গো মা। সাধের সাধন স্বাধীনতা সাম্যে সফল হবে গো মা। এই দেশ আমার এই দেশ, কত নাজু ধরে ধরে ছিলে গো মা শিকল পড়ে, তা কি জানি না। কত নাজুক ধরে ধরে ছিলে গো মা শিকল পড়ে, তা কি জানি না। তোমার লাখো লাখো ছেলে দিল জীবন অবহেলে। তোমার লাখো লাখো ছেলে দিল জীবন অবহেলে। রক্ত ফেলে জন্মভূমি পুণ্যভূমি করেছে মা। রক্ত ফেলে জন্মভূমি পুণ্যভূমি করেছে মা। এই দেশ আমার এই দেশ, এই মাটিতে জন্মেছি মা। জীবন মরণ তোমার শরণ, তোমার চরণ ধুলি দাও মা। এই দেশ আমার এ দেশ, এই দেশ আমার এ দেশ, আমার এ দেশ। দিচ্ছি আজকের এই দিনে আপনাদের এই কবিতাটা শোনাতে পারার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। স্বাধীনতা দিবস পালন করছি। দেশের সবাই আজ বন্ধ আছে, কলকারখানা বন্ধ, অফিস বন্ধ, সব কাজ ছুটছে। দেখো দেশের মানুষ ছুটছে, ছোট বড় তিরঙ্গা ছবে আকাশটাকে, মানুষ হবে জড়ো। কান্দে যখন দড়ি ধরে বাড়বে দেশের মান, গাইবে তখন সবাই মিলে দেশাত্মবোধ গান। এভাবে হয়ে চলেছে ৮০ বছর ধরে। স্বাধীনতা সংগ্রামের কথা মনে ভীষণ পড়ে। অনেকটা পথ পার হয়ে আজ প্রশ্ন জাগে মনে, দেশটা কেন ভাগ হলো, ছিল নাকি বাঁধনে। হারিয়ে নিজের বসত বাড়ি, হারিয়ে পিতৃদেশ, সর্বহারা কেন হলো, হারিয়ে সর্বশেষ। হিন্দু মুসলিম আমরা সবাই ভালোই ছিলাম মিলে, সুসম্পর্ক ভেঙে দিয়ে ধর্ম বেছে নিলে। দেশের অনেক মানুষ সেদিন মূল্য বিনা দোষে, আজও আমরা জ্বলছি যেন ওই আগুনের রোষে। সেদিনের এই কথাগুলো ভাবলে লাগে ভয়, সেই ঘটনার পুনরাবৃত্তি আর যেন না হয়। স্বাধীনতার শুভ দিনে ওসব কথা যাক, প্রভুর কাছে প্রার্থনা করি সবাই মিলে থাক। স্বাধীনতা আজ পালিত হচ্ছে ভারতভূমি জুড়ে। যারা স্বাধীনতা আনিয়ে দিল তারা এলো না ফিরে। এ স্বাধীনতা যারা দিয়ে গেল মোদের হাতে তুলে, কিভাবে আমরা যাব তাদের ভুলে। জাতীয় পতাকার রঙের বেলুন উঠছে চারিদিকে, শত্রুরা আর সাহস পাবে না তাকাতে মোদের দিকে। অনেক রক্ত খরচ হয়েছে, অনেক গিয়েছে প্রাণ, ফিরায় দিতে ব্যর্থ হব না বীর শহীদের দান। ভেঙেছে হাজার বাড়িঘর দৌড়, ছাড়তে হয়েছে ভূমি। নীরব কেন যে আমরা এখনো ভাবি, শুধু আমি আর তুমি। হাজার হাজার মায়ের আঁচল গিয়াছে রক্তে ভিজে, অসহায় মা খুঁজে তার ছেলেকে লক্ষ লোকের ভিড়ে। সেই দিন মোরা ভুলে গেছি, ভুলে যদি যাই আলোতে আধার, খুঁজে যদি না পাই চাহিব প্রদীপ তলে, দেখিব সেখানে পুত্র ভাসিছে মায়ের আখির জলে। আজ শুভ দিন, হলো হলো দ্বার, নিয়ে এসো সবে ফুলে গাঁথাহার, পড়াও বীরের গলে। উড়ুক পতাকা গগন চুমিয়া, বাজাও শঙ্খধ্বনি, এসো এসো আজ সকলে মিলিয়া জননী চরণে চুমি। ধন্যবাদ। তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা,
শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে। এই স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই পটালো যত্রতত্র তুমি আসবে বলে। এই স্বাধীনতা ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে। বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর, তুমি আসবে বলে। এই স্বাধীনতা অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে। এই স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে এক থুরথুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝুলি, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে। হে স্বাধীনতা, পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে। হে স্বাধীনতা, তোমাকে আসতেই হবে। নমস্কার। এরপরে আমি আহ্বান করছি শুভ্রা দিকে একটা আবৃত্তি পরিবেশন করবেন। শুভ্রা পাল। নমস্কার। 15ই আগস্ট মাসের 15 এলেই পাই মুক্তির শ্বাস। স্বাধীন হয়েছে এদিন ভারত, বাঁধ ভাঙা উচ্ছ্বাস। স্বাধীনতা মানে নেই নিপীড়ন, নেই ব্রিটিশের ভয়, এই আমাদের ভারতবর্ষ নিশ্চিত আশ্রয়। শ্রদ্ধায় নত করছি স্মরণ বীর শহীদের কথা, তাদেরই ত্যাগে বিনিময় জানি আমাদের স্বাধীনতা। ভারত আমার ভারতবর্ষ, বেজে ওঠে সেই গান, সে গানের সুরে দুলে ওঠে মন, আনন্দ ফুরান। স্বাধীনতা পাওয়া হয়নি সহজ, স্মৃতিপটে সব আঁকা। আজকে শপথ আমাদের সেই স্বাধীনতা ধরে রাখা। নমস্কার। আজ স্বাধীনতা দিবস। প্রতিবারের মতো এবছরও আমরা সকলে একত্রিত হয়েছি উদযাপনের অঙ্গীকারে। কত বিপ্লবীর রক্তে রাঙা এই দিন, কত ইতিহাসের সাক্ষী এই ভারতবর্ষ, তা কম বেশি কারোরই অজানা নয়। স্বাধীন ভারতবর্ষের যোগ্য নাগরিক হওয়ার মাপকাঠিতে আমরা কতটা উন্নীত হতে পেরেছি তা সত্যিই আমার জানা নেই। ভারত মায়ের সম্মান রক্ষাতে এই প্রজন্মের ছেলেমেয়েরা হাতে হাত ধরে এগিয়ে আসবে, এই আমার কামনা। কবি অর্কদ্যুতি জানার লেখা কয়েকটি লাইন বলতে চাই। স্বাধীনতা তুমি রক্তে লেখা দুর্বার দুর্জয় ইতিহাস, স্বাধীনতা তুমি কত শহীদের নির্মম নিষ্ঠুর পরিহাস। স্বাধীনতা তুমি বিদ্রোহ ভীষণ অদম্য অপরাধ লড়াই, স্বাধীনতা তুমি অপূর্ব অতিপ্ত সম্মান আত্মমর্যাদা ছাড়াই। স্বাধীনতা তুমি জন্ম দিয়েছ কত বীর বিপ্লবী, স্বাধীনতা তুমি দাওনি ভুলতে, আজও অমর সে ছবি। নমস্কার। ধন্যবাদ মনমোহন চাকিকে। এই সংগঠনের অন্যতম সদস্য গৌরী সরকার। নমস্কার, আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি কবিতা পাঠ করছি। স্বাধীনতা, স্বপ্নভঙ্গ ও নতুন স্বপ্ন। বাবা বলেছিলেন 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হলো, আর আমরা আমাদের দেশ হারালাম। স্পষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর ধরা ধরা গলা। আমি তখন 13, কথাটার মর্ম ঠিক বুঝিনি। মন ছটফট করছিল বাইরের হুল্লোড়ে গলা মেলাবার জন্য। প্রভাত ফেরিতে বাজছিল বিউগল, পাশের বস্তির বাচ্চারা
কি নিয়ে চেঁচামেচি করছিল কে জানে। মহাত্মা গান্ধী এই শহরেই কোথাও খাটিয়ায় শুয়ে আছেন, কে যেন বলছিল তিনি কাঁদছেন। আমার মা ও ছল ছল চোখে বলে উঠলেন, চাপা ফুলের গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি, এবছর সেই গাছে ফুল ফুটবে, আমি আর দেখতে পাবো না। লাহোর না এলাহাবাদ, কোন শহরে যেন হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে র্যাডক্লিফ নামে এক ইংরেজ কাটাকুটি খেলছেন ভারতের মানচিত্র নিয়ে। তিনি আমার মায়ের চাপা ফুলের গাছের কথা কিছুই জানেন না। ঝড়ে উড়ে যাবার মতন এক একটা গ্রাম চলে যাচ্ছে সীমান্তের এপারে ওপারে। কারুর রান্নাঘর গিয়ে পড়লো নতুন দেশে, কোনো গৃহস্থের গোয়াল ঘর রয়ে গেল পুরনো রাজ্যে। অনেক নদী দুভাগ হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের জীবন তছনছ হয়ে গেল স্বাধীনতার মূল্য দিতে। পাঞ্জাব ও বাংলা, যেখানকার ছেলেরা জীবন পণ করে সবচেয়ে বেশি লড়াই করেছে দেশের মুক্তির জন্য, সেই দুটো রাজ্যই কেটে ফেলে বইয়ে দেওয়া হলো রক্ত গঙ্গা। আমার কাকা আন্দামান জেল থেকে ফিরে এলেন ঠিক 17 বছর পর। যেন রিপ ভ্যান উইঙ্কেল ভেবেছিলেন চোখ মেললেই দেখতে পাবেন পুরনো স্বদেশ। সমুদ্র পেরিয়ে এসে যখন চোখ মেলালেন, কে যেন প্রচণ্ড এক ঘুষি মারল তার চোখে। তিনি দেখলেন র্যাডক্লিফের ছুরিতে দ্বিখণ্ডিত ভূমির যেখানে সেখানে ক্ষত। তিনি দেখলেন মানুষ আর মানুষ নেই, শুধুই হিন্দু কিংবা মুসলমান। অজল চাচার ঘুড়ির দোকান আগুনে পুড়ে ছাই। শুভ্র দাড়িওয়ালা এক দরবেশ, যিনি মাথায় চামড় বুলিয়ে আদর করতেন সকলকে, তার লাশ ট্রাম লাইনের পাশে পড়েছিল 3 দিন। প্রেসিডেন্সি কলেজে কাকার এক সহপাঠিনী রেহানা সুলতানাকে কামড়ে ছিঁড়ে খেয়েছে কয়েকটা রাক্ষস। আর শিয়ালদা স্টেশনের সব প্ল্যাটফর্ম জুড়ে শুয়ে আছে ওপারের গৃহহারা ছিন্নমূল মানুষ। কোনো জননীর এক সন্তান মারা গেছে পথে, অন্যটি খিদে কাচ্ছে, হাতে ভিক্ষের পাত্র। এক পুরোহিত একেবারে নির্বাক। শ্যামলী নামের ধর্ষিতা মেয়েটির রক্তস্রাব বন্ধ হচ্ছে না কিছুতেই। সেই সব পরিবারের মাঝখানে দাঁড়িয়ে আন্দামান ফেরত বিপ্লবীটি প্রত্যক্ষ করলেন স্বাধীনতার স্বরূপ। এক বৃদ্ধ চিৎকার করে উঠল, শুভ্রের বাচ্চা কান্দিটা মেনে নিল দেশভাগ। তার পেয়ারের জওহরলালকে কিছুতেই বোঝাতে পারল না। আজ যদি সুভাষ বোস থাকতেন এখানে, সেই চিৎকারের প্রতিধ্বনি যেন পৌঁছে গেল দিল্লিতে। এক মহারাষ্ট্রীয় যুবকের হাতে প্রার্থনা সভায় খুন হলেন গান্ধীজি। 17 বছর আগে আমার কাকা ছিলেন এক বলিষ্ঠ জাকাবুকো যুবক। ধরা পড়ার আগে 1.5 বছর পলাতক। তখনও রোজ ভালো করে খাওয়া জুটত না। আন্দামান জেলে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারের কয়েকজন গার্ড প্রায় তাকে মাটিতে চেপে ধরে যৌন বলাৎকার করত। অত্যাচারের ভাষা ছাড়া তারা আর কোনো ভাষাই জানে না। কাকা যখন ফিরে এলেন, তখন সেই সুপুরুষটিকে আর চেনা যায় না, যেন এক দেশপ্রেমিকের প্রেতচ্ছায়া। ওকে একদিন ভালো করে খাওয়াবার জন্য ব্যবস্থা হলো। একটা বড় কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো ভাত, আর কয়েকটা বাটিতে সোনা মুগ ডাল, ঝিঙে পোস্ত, ভাপা ইলিশ আর গলদা চিংড়ি। মাটিতে পেতে দেওয়া হলো আসন। সেই আসনে বসে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন কাকা। তার চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো জল। একটু পরে ভাতের থালাটি ঠেলে সরিয়ে উঠে পড়লেন। আর কোনো দিন তিনি নিরামিষ ছাড়া কিছুই খাননি। কয়েক মাস পরে তিনি চলে গেলেন তার জেল সঙ্গী উল্লাসকর দত্তের কাছে। ওরা মুখোমুখি দুজন চুপ করে বসে থাকতেন, যেন সব কথা ফুরিয়ে গেছে। জন্ম থেকেই স্বাধীনতা নামের শিশুটি বিকলাঙ্গ, তবু তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়েছে অনেক যত্নে। তার গায়ে বারবার বদলে বদলে যে জামাটি পরানো হয়েছে, তার নাম গণতন্ত্র। পাশের নতুন দেশটি কিন্তু সে পোশাকের তোয়াক্কা করেনি। বারবার খুনোখুনি সামরিক শাসনে তা রক্তাক্ত ও পরিত্যক্ত হয়েছে। তারপর তো একসময় ভেঙে 2 টুকরো হয়ে গেল। এই পুরনো দেশটা কিন্তু ভাঙলো না, যদিও সীমান্তে ও পাহাড়ে মাঝে মাঝে বন্দুক গর্জায়, আবার
মাথার ওপর কাশ্মীর নিয়ে লাগাতার মাথা ব্যথা, তবু ভাঙলো না। অনেক ফুটো ফাটা ও তাপ্পি মারা হলেও সেই আলখাল্লাটা গায়ে ঠিকই জড়ানো আছে। মানুষের বয়স আর দেশের বয়স তো এক নয়। 60 বছরেই এ দেশ সবে মাত্র কৈশোরে পা দিয়েছে, হাত পাগুলো ঠিকঠাক হয়েছে, কথা ফুটেছে মুখে, খেলাধুলা খুব একটা পারে না, কিন্তু গান টান গায় বেশ। একবার বাবা চাঁদের দিকে একটা রকেট ছুড়ে দেবে। মৃত্যুর আগেই বাবা বারবার বলেছিলেন কাতর ভাবে, আমি বাড়ি যাব, আমাকে একবার বাড়িতে নিয়ে চল। আমরা তা পারিনি। বাড়ি মানে জন্মস্থান, তা কবেই মিলিয়ে গেছে অন্য দেশে। বাবা শেষ পর্যন্ত এ দেশকে নিজের দেশ বলে ভাবতে পারেননি। আমার ছেলের কাছে ওই সব গল্প কথা আর পুরনো ইতিহাসের কোনো মূল্য নেই। মানুষ ইতিহাস নিয়ে বাঁচে না, বর্তমান নিয়ে বাঁচে। বাবা কাকারা সব মিলিয়ে গেছে অতীতে। আমাদের মনে স্মৃতির দুঃখ বিলাস ফিরে আসে মাঝে মাঝে। আমাদের সন্তান সন্ততিরা এই পুরনো দেশটাকে নতুন ভাবে গড়তে চাইছে। মাঝে মাঝে স্বপ্ন দেখি সাহেবরা আবার ফিরে আসছে, এবার আর অস্ত্র নিয়ে নয়, চাকরি চাইতে। একটা আন্তর্জাতিক এলিট স্কুল খোলা হয়েছে আমাদের রাজধানীতে। সেখানকার ছাত্র বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও সেনাপতি, তাদের শেখানো হচ্ছে গণতন্ত্র। বিভিন্ন ধর্মগুলোকে বাড়ির মধ্যে বন্দি করে রেখে প্রকাশ্য রাস্তায় সব মানুষই আবার মানুষ হয়েছে। নমস্কার। এইভাবেই শেষ হলো আমাদের শিলিগুড়ি সুকান্তনগর লাফিং ক্লাবের বয়স্ক নাগরিকদের দ্বারা পরিচালিত স্বাধীনতা দিবসের এক ছোট্ট অনুষ্ঠান। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।